কেরানীগঞ্জের একটা ঘটনা দেখলাম, এক ব্যবসায়ীকে পুলিশ মনে করে যারা হত্যা করলো তাদের 5 জন ধরা পড়ছে, 5 জনের ভিডিও ফুটেজ আছে, 5 জনেই ছাত্র দলের নেতা। এইরকম ঘটনা কারা ঘটাইছে এখন সময় আসছে সেটা। বাংলাদেশে ছাত্রদেরকে কলঙ্কিত করতে চায়, ছাত্রদেরকে কালিমা রোপণ করতে চায়, তাকে আইনের আওতায় আনতে হবে, তার বিচার করতে হবে। ওরা কিন্তু স্বাধীনতার সপক্ষের শক্তি, এই যুগের সন্তান, মেধাবীক্তির সন্তান। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসেন ভিশন রাইস কুকার, রান্নায় আধুনিকতা। যুদ্ধের চেতনার কথা বলছি, আমরা সেখান থেকে আসতে চাই। মিলন ভাইয়ের সঙ্গে শতভাগ একমত হয়ে একটা কথা। আজকের এই আলোচনাটা এমনটা হওয়া উচিত যেটা স্বাধীনতার সপক্ষের ভিতর থেকে আলোচনা হওয়া উচিত, মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে আলোচনা হবে। দেখেন, আমাদের দেশটা স্বাধীনতার পরেই একদিকে মুক্তিযুদ্ধের চেতনা আর একদিকে হলো পরাজিত শক্তি। দুজনেই কিন্তু একমত হয়েছেন, দেশটা আমাদের, দেশটাকে বাঁচাতে। পরাজিত শক্তিরা কিন্তু কখনো আমাদের দেশটা বলে নাই। আপনি দেখেন, স্বাধীনতার 53 বছর পরে আমাদের সন্তানেরা, এরা কিন্তু বড় ছোট না কেউ, এরা কিন্তু আবেগের নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্ররা, তারা আজকে স্লোগান দে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এই স্লোগান কিন্তু তাদের নয়। ওরা কিন্তু স্বাধীনতার সপক্ষের শক্তি, এই যুগের সন্তান, মেধাবীক্তির সন্তান, এবং ওরা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা পাঠ। সেই জায়গাটায় আসার পরে ওরা কিন্তু এই স্লোগান দিতে পারে না। ওদেরকে কিন্তু আবারও কনভিন্স করছে যে শক্তিটা 71-এ পরাজিত হয়েছিল, তারা কিন্তু এর ভিতরে এই স্লোগান তৈরি করেছে। এই স্লোগানটা তৈরি করে যখন উত্তপ্ত, যখন বুঝতেছে না কি হচ্ছে, আপনার নেত্রী বললেন একটা, সেটাকে আপনার কেটে একটা অংশ নিয়ে দাঁড় করাইলেন, একটা অংশ নিয়ে দাঁড় করে এই সন্তানদেরকে, আমাদের সন্তানদেরকে, আওয়ামী পরিবারের সন্তানদেরকে, তাদেরকে বললো তোমাদেরকে নেত্রী রাজাকার বলছে। রাজাকারকে নেত্রী বলছে, নেত্রী বলছে তুমি বলো তাহলে কার হওয়া উচিত চাকরি? যারা এই দেশের মাটিতে জন্মেছে, বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদ যাদের ভিতরে আছে, সেই মুক্তিযুদ্ধের সন্তানদের চাকরি হবে না? তাহলে কি তুমি রাজাকারের সন্তানের কথা বললে রাজাকারের সন্তানের চাকরি হবে? চাকরি হবেই, বাঙালিদের চাকরি হবে, বাঙালি সন্তানদের চাকরি হবে। তবে চেতনাটা আজকে আমাদের আরও একটু বেশি হওয়া উচিত। দেখেন, আপনার যারা মুক্তিযোদ্ধার কোঠা নিয়ে কথা বলেছে, সেই সকল ছাত্র নেতাদেরকে আজকে ডিবি অফিসে নিয়েছে, তাদেরকে কিন্তু টর্চার করার জন্য নেয়। তারা তাদের সিকিউরিটির অভাব মনে করতেছিল। দেখেন, আত্মঘাতী হামলা হতে পারে। একটি ছেলে যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে, এর পুরো দায়ভার কার উপরে পড়বে? তাই তাদেরকে ওখানে নেওয়া হয়েছে, তাদের পরিবারের লোকজনদেরকে নেওয়া হয়েছে, তাদের আত্মীয় স্বজনদেরকে নিয়েছে। তারা কিন্তু একটা যে যার পরিবার নিয়ে কিন্তু সুন্দর একটা পরিবেশ আছে। তাদেরকে দেখানো হয়েছে যে কিভাবে এই আন্দোলনটাকে ডাকাতি করে নেওয়া হয়েছে তোমাদের উপরে চাপিয়ে দিয়ে। তারা যখন সব কিছু দেখছে, বুঝছে, তখন কিন্তু তাদের চক্ষুটা খুলে গেছে। যাই হয়, আমরা কোথায় ছিলাম, আমাদেরকে কিভাবে আমাদেরকে বিভ্রান্ত করে ফেলেছিল, কারা নিরীহ মানুষগুলোকে হত্যা করবে। আমাদের এখন সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন, সবার হাতে ক্যামেরা। এই ক্যামেরা প্রমাণ করবে এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত। যেটি বললেন যে সরকার সেটি নিরাপত্তা দিতে পেরেছে। আমরা একটা ইতিমধ্যে আমরা যেটা কেরানীগঞ্জের একটা ঘটনা দেখলাম, এক ব্যবসায়ীকে পুলিশ মনে করে যারা হত্যা করলো তাদের 5 জন ধরা পড়ছে, 5 জনের ভিডিও ফুটেজ আছে, 5 জনেই ছাত্র দলের নেতা। এইরকম ঘটনা কারা ঘটাইছে এখন সময় আসছে সেটা। তবে আমার সন্তান যদি দুষ্কৃতিকারী হয়, আমার সন্তান যদি কোনো মানুষকে হত্যাকারী হয়, আমার সন্তান যদি জাতীয় সম্পদ ধ্বংস করে, তাহলে তাকে কি আইনের আওতায় আনা যাবে না? আমি আওয়ামী লীগ করে বিদায় কি তার আমার সন্তান অন্যায় করলেন? যদি কোনো দুষ্কৃতিকারী ছাত্র হয়ে থাকে, আমার সন্তান বলে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। ছাত্ররা আমাদের সন্তান, আমাদের ভাই। যদি আবারও বলি, যদি কোনো দুষ্কৃতিকারী বাংলাদেশে ছাত্রদেরকে কলঙ্কিত করতে চায়, ছাত্রদেরকে কালিমা রোপণ করতে চায়, তাকে আইনের আওতায় আনতে হবে, তার বিচার করতে হবে।